আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের ১৬ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা বিএল থেরাজার থেকে নেওয়া হয়েছে। বিএল থেরাজার এক্সাম্পল 19.48 আপনারা বিএল থেরাজা থেকে দেখে নিতে পারেন। এখানে কোশ্চেনে বলা হয়েছে 3 ফেজ ডেল কানেক্টেড লোড যার প্রতি ফেজের ইম্পিডেন্সের মান ZP = 20 অ্যাঙ্গেল 60 ওহম, লাইন ভোল্টেজ 420 ভোল্ট 440 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ। প্রতি ফেজের পাওয়ার বাইর করো। এখানে ফেজ পাওয়ার চাইছে, মোট পাওয়ার বের করতে বলছে, ওয়াট মিটার রিডিং বের করতে বলছে। তাহলে আমাদের যেহেতু ডেল কানেক্টেড এই জন্য ডেল কানেক্টেড লিখলাম, 3 ফেজ জেডপির মান লিখলাম, বিএল 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সির মান লিখলাম, ওয়াট মিটার 1 ওয়াট মিটার 2 এর মান বের করতে হবে, পাওয়ার পার ফেজে কত পাওয়ার এবং টোটাল পাওয়ার কত। এটা একটা নর্মাল সহজ অঙ্ক আমরা এখন বের করব। এখানে জেডপির মানটা দেওয়া আছে, এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করলাম। 10 প্লাস 17.32 জে প্রতি ফেজে পাওয়ার আমরা জানি কি প্রতি ফেজের পাওয়ার হচ্ছে আইপি স্কোয়ার আরপি। তা আইপির মান বের করলাম। আইপির মান এখানে বিপি বিএল সমান 440 ভোল্ট। আইপি সমান বিপি বাই জেডপি। আর বিপির মান যেহেতু এটা ডেল্টা কানেকশন, এটা হচ্ছে বিপি আর বিএল সমান 440 বা 20 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এটা 22 অ্যাঙ্গেল -60 ডিগ্রি মান বের করলাম। এখানে জেডপির মানটা লিখলাম। প্রতি ফেজে পাওয়ার আমরা জানি কি, এখানে জেডপিটারে পোলার ফর্মে রেক্টেঙ্গুলার ফর্ম করলাম। এখানে রেক্টেঙ্গুলার মানে আর প্লাস এক্স এল এর মান, এটা আর কি। আর এর মান 10, এক্স এল এর মান 17.32 জে। তাহলে আইপি স্কোয়ার আরপি এক ফেজের জন্য পাওয়ার বের করতেছে আইপি স্কোয়ার আরপি। তাহলে আইপির মান 22, আইপি ফেজ কারেন্ট 22 স্কোয়ার ইন্টু আরপির মান কত 10। প্রতি ফেজে 10 ওহম রেজিস্ট্যান্স, এই জন্য 10 ওহম রেজিস্ট্যান্স দুইটা গুণ দিলে পাইলাম 4840 ওয়াট। তাহলে মোট পাওয়ার কত হবে? এটা যেহেতু এক ফেজের পাওয়ার, এই ফেজটারে 3 দ্বারা গুণ করলে 3 ফেজের পাওয়ার বের হবে 14520। তাহলে ডেল্টা কানেকশন অবস্থায় এটা সাপ্লাই থেকে 14520 ওয়াট নেয়। তাহলে আমরা জানি মোট পাওয়ার আবার কি 2 ওয়াট মিটার পদ্ধতিতে যখন দুইটা ওয়াট মিটারের মান যোগ করা হয় তখন টোটাল পাওয়ার পাওয়া যায়। এই জন্য টোটাল পাওয়ার কি করলাম, W1 যোগ W2 সমান কি টোটাল পাওয়ারটা পাওয়া যায় 14520 লিখলাম এখানে। এখন আমরা জানি কি, আমরা বলছিলাম যে যদি আমরা জানি সবসময় এটা লিখবো প্রথমে ওয়াট মিটারের ক্ষেত্রে tan θ = √W1 - W2 W1 + W2। এখানে আমি জেড এর অ্যাঙ্গেলটা দেখবো। জেড এর অ্যাঙ্গেলটা কি পজিটিভ মানে জেড এর অ্যাঙ্গেল পজিটিভ আসছে মানে কি, এটা এক্সএল মানে ইন্ডাকটিভ সার্কিট হলে এখানে প্লাস হয়, আর ক্যাপাসিটিভ হলে অথবা লিডিং হলে মাইনাস হয়। যেহেতু ইন্ডাকটিভ এক্সএল আছে অঙ্কে এই জন্য প্লাস দিলেও যা কথা, না দিলেও একই কথা। এখন tan থিটার মানটা অল টাইম জেড এর মান কত 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি বসাইলাম। √3 W1 - W2 W1 + W2 মানটা বসালাম 14520। এখানে 14520 নিয়ে আসলাম। এখানে কি করলাম, √3 W1 - W2 এখানে লিখলাম। এটা আর গুণ, এটা এটার সাথে গুণ, আর গুণ হয় 14520 ইন্টু 10 60 ডিগ্রি 14000। এখানে কি করলাম 14520 10 60 ডিগ্রি W1/W2 সমান এই টোটালটা গুণ দিলে 25149.37 হইলো। আর √3টা এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকার হয়ে যায়, ভাগাকারে দিয়ে দিলাম। তাহলে W1 - W2 এর মান 14520, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমার 1 নম্বর সমীকরণ ছিল কোথায়, উপরে ছিল যে 1 নম্বর সমীকরণ লিখছিলাম যে W1 + W2 = 14520, আর W1 - W2 এটাও 14520। 1 নং এবং 2 নং সমাধান করলে W1 এর মান 14520 এবং W2 এর মান 0 বের হলো। আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলে টোটাল বইয়ের সলিউশন দিব ইনশাআল্লাহ। একদম ডিসি সার্কিট থেকে শুরু করে পাওয়ার সিস্টেম পর্যন্ত শেষ করব, আর ইলেকট্রনিক্সের যতটুকু পারবো ইনশাআল্লাহ সব শেষ করব। আপনারা যারা দেখতেছেন সাথে থাকবেন ইনশাআল্লাহ, আর সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।